পাঁচটি লোকের জন্য নষ্ট হয়। যেরকম নিজের বাবার জন্য সেই মেয়েটি নষ্ট হয় এবং নিজের মায়ের জন্য সেই মেয়েটি নষ্ট হয়, আবার নিজের বড় ভাইয়ের জন্য সেই মেয়েটি নষ্ট হয়ে যায় এবং সেই মেয়েটির বড় বোনদের জন্য নষ্ট হয়ে যায় এবং তার অংশ অর্থাৎ নিজের স্বামীর জন্য সে নষ্ট হয়ে যায়। নিজের স্বামীর জন্য সে নষ্ট হয়ে যায় এর অর্থ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব, তুমি তোমার স্ত্রীকে ভালো করো, কারণ তার স্বামী যদি তাকে বলে যে এ আমার গিন্নি তুমি যাও, তুমি ওইখানে নাচ করে এসো, তুমি ওইখানে ডান্স করে এসো, তুমি ওইখানে ড্রিঙ্কস করে এসো, তুমি ওইখানে নোংরা কাপড় পরে যাও, তাহলে এর জন্য সে নিজের স্বামীর জন্য খারাপ হয়ে গেল। এবং নিজের বাবার জন্য মানুষ কেন খারাপ, মেয়েটি কেন খারাপ হয়? কারণ তার বাবা যদি তাকে শাসন না করে যে মা যাও, তুমি ওইখানে গিয়ে নেচে এসো, স্কুলে যাও, গিয়ে নোংরা কাজ করে এসো, তার জন্য সে তার বাবার কারণে নষ্ট হয়ে যায়। এবং তার বড় ভাইয়ের জন্য, তার বড় ভাই যদি তাকে শাসন না করে, বুকে আগলে ধরে বলে যে বোন যা, আমাদের তো কোনো খাবার নেই, যা তুই এমন নোংরা নোংরা কাজ করে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়। এবং চতুর্থ নম্বর নষ্ট হওয়ার জন্য মূল হলো তার মা যদি তাকে বলে যে মা যাও, বাড়িতে তো কিছুই নেই, চাল ডাল কিছুই নেই, আমরা কি খাবো, যাও তুমি যেভাবে পারো আমাদের জন্য খাবার নিয়ে এসো। এরপর তার বড় বোন যদি তাকে শাসন করে, যে বলে যে শাসন না করে যে বোন যা, আমার খুব খিদা লাগছে, তুই যেভাবে পারিস আমার জন্য খাবার নিয়ে আয়। আর যদি সেই মেয়েটি ভালো হয়, তাহলে তার বাবা তাকে বলে যে মা কি হয়ে যায় যা, দরকার পড়ে ভিক্ষা করে খাবো, তবুও তুই এইরকম খারাপ কাজে যাস না। তার মা বলে যে মা কি হয়ে যায় যাক, তবুও তুই কোনো নোংরা কাজ করিস না, তুই আল্লাহর কাছে যা, আল্লাহর পথে যা, আল্লাহর সৈনিক হ, আল্লাহ নিজে তোকে খাবার দান করবেন। 4, তার বড় ভাই যদি তাকে বলেন যে বোন দরকার পড়ে আমরা না খেয়ে থাকবো, তবুও তুই এই খারাপ কাজ করিস না। তার বড় বোন যদি বলে যে বোন দরকার পড়ে আমরা না খেয়ে মরে যাব, তবুও তুই এইরকম মস্তানি কাজ করিস না। তার স্বামী যদি তাকে বলে স্ত্রী তোমাকে এই নোংরা কাজ আমি করতে দিব না,